নিয়ে গা ধোবো। চলো তো হইলো। হ্যাঁ আমরা তো গা ধুইতে গেলাম, তো একটা খবর জানা। আচ্ছা সবই হইলো, খবর টবর পরে জেনেন। তো চলুন ফার্স্টে ব্লগটা শুরু করি। তো আমরা আজকে যাচ্ছি গা ধুতে। তো আমি এতটা পরিমাণে এক্সাইটেড, আমার তো খুবই ভালো লাগে গা ধুতে, মানে ডিপ মেশিনে। আপনারা যারা গ্রামের তারাই বুঝবেন ডিপ মেশিনে গা ধোয়া কতটা মজা, সেটা যদি হয় সৌরবিদ্যুতের। আর এটা হলো কারেন্টের, ঠিক আছে? এটাতে কারেন্ট না থাকলে এটাতে খুব নোংরা, কিন্তু আমরা এটাতে সচরাচর গা ধুইও না কোনদিন। তাই আপনাদের দেখালাম ভিডিওতে, এটা কিন্তু কারেন্টে, এটা খুব ভালো ওঠে পানি, মানলাম। এটা কিন্তু 4-5 জায়গায় মানে মুখ, এই মাঠ ওই মাঠ সবই মনে করেন যায় কিন্তু এটাতে, ঠিক আছে? কিন্তু তারপরেও এটা সৌরবিদ্যুৎ, যতই কারেন্ট যায় সৌরবিদ্যুৎ থেমে থাকবে না, কিন্তু সৌরবিদ্যুৎ শুধু রাত্রে থেমে থাকবে। তো পানির ভিউটা দেখুন একবার, কি স্টাইলে যাচ্ছে। এই জায়গায় প্রত্যেকটা মাঠে কিন্তু পানিটা উঠছে, কিন্তু শুধু এই জায়গাটাতে না। তো আমরা হেঁটে চলে যাচ্ছি। আবার একটা মামুকে ভিডিও করতে দিলাম যে একটু ভিডিওটা করে দাও। ক্যামেরাম্যান না থাকলে যা হয় বুঝছো, মানে ক্যামেরাম্যান না থাকলে খুব প্রচেষ্টা, কি বলবো, একে বলতে হবে এটা ধরে দে, একটু এটা ধরে দে, আর ভালো লাগে না ভিডিও করতে ওই কারণে। তো আমাদের একভাবে একজন আইকালা বাইশ দিয়েছে, দেখুন মানে সে অবাস্তব বিষয়, কিন্তু এই টিউবটা আমাদের কাছে মানে স্বার্থে শুধু আপনারা দেখাই কোন জায়গায় বেশ, এই যে এই জায়গাটা, এই কারণে এটাই শুধু এইটুকু পটি মারতে, তাও কোনো টায়ার থেকে খোলেনি, কিচ্ছুই না, বাইরে ছিল। তাই এইটুকু পটি মারতে 60 টাকা নিয়েছে আমাদের কাছে, আইকালা বাইশ দিয়েছে আমাদের, ঠিক আছে? তারপরেও পাম্প দেখবেন, পাম্প কতটুকু পাম্প দিয়েছে, দেখেন দেখেন দেখেন, ট্রলির একটা ট্রলির বড় সাকার মানে সামনেকার, তারপরে ওই একটুকু পাম্প তাহলে মানা যায় বলেন? আইকালা বাইশ দিয়েছে। আর এই যে এটা পানি উঠছে না, এটা হচ্ছে যে এটার কারেন্টে চলে, দেখাইলাম না একটু আগে, সেইটা কিন্তু এই জায়গা মানে পুরো মাঠে কিন্তু পানি ওঠে, নাট খুলে দিলেই পানি উঠতে থাকবে। আছি কখন পৌঁছাবো, টিউব নিয়ে গা ধোবো। চলো চলো গাইস, এই যে এইখানেতে আমরা বিজান তুই ভেতরে উঠে পড়া, দেখি তোমার কিভাবে ওঠে কিনা। ও শান্তি শান্তি মহোদয়, আমরা খালি হয়ে গেলাম, এবার গা ধুতে নেবো। কিন্তু একটা জিনিস কি দেখছেন, ওটা কিন্তু কারেন্টে চলে, যে ভিডিওটা আগে দিলাম এটা কিন্তু প্যানেল, মানে সিস্টেম, রোদ যত বাড়বে সেত ভিডিও হবে। তো চলুন আপনাদের গা ধোয়া ভিডিও দেখা, আর তস হচ্ছে না কিন্তু। এই তোরা তো রেডি গা ধোয়ার জন্য সব রেডি গাইস, গাইস পুরো উঠবো, আবার দেখতে থাকুন। আমি কিন্তু কিন্তু ওরা কিন্তু গোসল করছে, আবার টিউব নিয়ে ওরা কিন্তু গোসল করছে, এবার আমিও নেমে পড়বো। গাইস দেখতে থাকুন, আপনাদের মাঝে এত সুন্দর ভিডিও দিলাম। তুই উঠলি মানে এখান থেকে, আজকে পানির মানে স্রোত কি আর কি জোরে না আসতে, একটু বল। আজকে রোদ বেশি, মানে পানি অনেক বেশি বেশি উঠছে, তাই তো? অনেক বেশি, উঠাই যায় না। তো তুই আবার টিউব নিয়ে মজা করছিস নাকি? হাই করে দে একটু গাইস রে, এটা হাই কর। আমি সব নামবো নাকি এখন? নেমে পড়বো। তো ফোনটা ছোট ভাইয়ের হাতে দিয়ে আমি এখন নেমে পড়বো। ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। মানে কি বলবো গাইস, ডিপ মেশিনে গোসল করাটা এতটাই মজাদায়ক যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু তো আমরা কিন্তু প্রায় 1.5 ঘন্টা প্রায় গোসল করার পরে কিন্তু আমরা বাড়ি গিয়েছিলাম। তো তারপরেও আমার তো খুবই ভালো লাগে ডিপ মেশিনে গোসল করতে। আর এটার কিন্তু তল দিয়ে একটা হাওয়াজ আছে, মানে সেই পানি দেখলাম না আরেকটা মোটর থেকে, ওই যে কোন মাঠের ভোগে উঠছে ওই রকম সিস্টেম, এটা ভোগ দিয়ে কিন্তু মানে গোল করে একটা জিনিস আছে, ওই সেইটার কাছ থেকে ওইটা পানিটা তলে যায়। ওই যে রড মারা আছে বলে আমরা সাহস করে কিন্তু গাটা ধুতে পারছি, না হলে কিন্তু আমার টান মেরে নিয়ে যেত কিন্তু। আচ্ছা সব কথা বাদ দিলাম, তো ডিপ মেশিনে আপনাদের গোসল করতে কেমন লাগে একটু জানাবেন আমাকে। তো আমার তো খুবই ভালো লাগে। এর আগে আপনাদের একটা ডিপ মেশিনের ভিডিও দিয়েছিলাম, তো বেশি সেটাতে রিভিউ পড়ছিল না বলে আমি সেটা প্রাইভেট করে ফেলেছি, তাই ভালো লাগছিল না অতটা। তারপরেও আমার কাছে খুবই ভালো লাগে ডিপ মেশিনে গোসল করতে। তো আমরা আসছি প্রায় 1টা-1.5টার দিকে, তো এখন প্রায় 2-2-2:30 বাজে কিন্তু। তারপরে আমরা কিন্তু গোসল করে যাচ্ছি আমাদের, কারণ ভালো লাগছে। আর এইদিকে দেখছি আবার শরীফ ভাই, এটা আবার দেখছে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি করে গোসল করছি। হ্যাঁ এসে চুপ মেরে দাঁড়িয়ে আছে। তো ও কথা বাদ দেওয়া হোক, যাই হোক, মজা চলে একটু করতেই হয়। তো এই টিউবটার কারণে কিন্তু আজ আমাদের ঘাটে অতটা মজা হচ্ছে না। এই টিউবে আমাকে ঘাটে 2জনকে ভাসাতো, কিন্তু আমি ভোগে বসে থাকতাম আর পাশ থেকে 2জনা ঝুলতো। কিন্তু কি একটা অবস্থা করে দিয়েছে, মানে টিউবটা এমন করে পাম্প দিয়েছে যে একজনের ভরি ভালো নিতে পারছি না, তারপরেও ভাসায় রাখছে ভালোই। এই টিউবটা আরও মানে এখনও ইচ্ছাইতে শতগুণ মানে মোটা হবে কিন্তু, মানে পাম্পটা দিলে। কিন্তু ছোট প্রচেষ্টার পর কিন্তু আর কাদা এখনো হয়নি, কিন্তু ফোনটা আমি রেখে দেবো, এতক্ষণ তো ভিডিও করা সম্ভব না। তো ফোন আমার কিন্তু পানিতে ভিজে একাকার, কারণ আমার হাতে যার হাতে ছিল তার হাতে পানিতে আমার ফোনটা শেষ পুরো। আজকে ফোনের 12টা-14টা বেজে গেছে আজকে ফোনের। ফোনটা ধরে নিচে বসে থাকো, নাও ফোনটা নাও। গাইস আমরা
আমরা গা ধোয়ার পরে আমরা প্রায় 1.5 ঘন্টা গা ধোয়ার পরে আমরা কিন্তু গামছা দিয়ে গা মুছলাম। তোর মাথা মোছা হয়ে গেছে? হ্যাঁ বুঝছি। মিজান, তোর মাথা মোছা হয় না কোনো? এখন বুঝতে হবে। আরে রাধে শুন, আলি ভাই তুই বুঝি না, তুই বুঝি না। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। জানাতে ভুলবেন না কিন্তু। তো এবার আমরা চলে যাবো বাড়িতে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, কিন্তু আমার ছোট ভাইটা টিউব ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। সে গা ধুইতে পারলো না, কিন্তু তার হাফ ভিজেছে কিন্তু শুধু। সবই তো হইলো, হ্যাঁ আমরা তো গা ধুইতে গেলাম। তো একটা খবর জানাতে হোক, আমার এই মামুটা কব থেকে একটা অনলাইন একটা মেয়ের প্রেমে পড়িল। পড়ার পরে মেয়েটার বাড়ি হয়েছে সেই তোমার কি ঢাকা কোথায় বেশ? ঢাকা ময়মনসিংহ। ময়মনসিংহ আর আমাদের জেলা আছে মেহেরপুর। কতটা তলতপথ, বেচারির ভাগ্য একটা প্রেমিকা জুটলো না। যতটাই জোটে সব ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া। আর তো সব টাকা খাওয়া মাল পাগলা। তোর আকাশ মুখ ঢাকার দরকার নেই মামা, মুখটা তুমি দেখি দাও। তোর ফেস ভিডিওর প্রথম থেকেই চলছে। তোর ফেস মানুষ দেখে ফেলেছে তুমি যে কোন লোক। তোর ফেস ঢাকার দরকার নাই।